2007 সালে একটি স্বর্ণালী যুগের অবসান ঘটিয়ে চলে গিয়েছেন তিনি। উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবল দাপটের সময়ও অভিনেতা এবং সুদর্শন নায়ক হিসেবে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি কতটা সুদর্শন ছিলেন তার একটা স্পষ্ট ধারণা মিলবে একটি ঘটনার কথা শুনলে। সালটা 1969। কলকাতায় এসেছেন রাজ কাপুর। 5 বছর পরিশ্রমের পর সদ্য শেষ করেছেন মেরা নাম জোকারের শুটিং। তাঁর সঙ্গে ছবির বেশ কয়েকজন শিল্পীও এসেছিলেন সে সময়। সেই উপলক্ষে 5 তারা হোটেলে পার্টি দিয়েছিলেন বাংলা ছবির প্রযোজক হেমেন গঙ্গোপাধ্যায়। সেই পার্টিতে রাশিয়ান ব্যালে শিল্পী ক্যাসেনিয়া রায়াবিনকিনার সঙ্গে আলাপ হয় শুভেন্দু চট্টোপাধ্যায়ের। যারা মেরা নাম জোকার ছবিটি দেখেছেন তাদের আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই কে এই অসাধারণ সুন্দরী ব্যালে শিল্পী এবং অভিনেত্রী। ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে ক্যাসেনিয়া এবং সেমি গারেওয়াল পরস্পরের ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন। পরে একদিন সিমির কাছে শুভেন্দুকে ভালো লাগার কথা জানিয়েছিলেন ক্যাসেনিয়া, আর সেই কথা সিমি অরণ্যে দিনরাত্রির শুটিং ফ্লোরে সকলের সামনে শুভেন্দুকে জানান। সে সময় ফ্লোরে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সত্যজিৎ রায়ও। সিমির কথা শুনে শুভেন্দু তো লজ্জায় লাল। কথাটি জানিয়ে শুধু ক্ষান্ত থাকেননি সিমি, পার্স থেকে রায়বিনকিনার একটি ছবিও শুভেন্দুকে বার করে দেন। ভালো লাগার চিহ্ন স্বরূপ যেটি সিমিকে দিয়ে গেছিলেন তিনি। ছবির পিছনে ক্যাসেনিয়া লিখে দিয়েছিলেন টু শুভেন্দু টু অল মাই হার্ট। ব্যাপার দেখে উপস্থিত সকলে হেসে উঠলেন, কিন্তু শুভেন্দুর তাতে অস্বস্তি এবং লজ্জা উভয়ই বেড়েছে। অসম্ভব রসিক সত্যজিৎ কালো কাপড়ে মোড়া ক্যামেরার লেন্স থেকে চোখ সরিয়ে শুভেন্দুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে অরণ্যে দিনরাত্রি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই, কি বলো শুভেন্দু? তাতে হাসির রোল বেড়েছিল শুটিংয়ের বিরতিতে। বাড়িতে ফিরে শুভেন্দু তাঁর স্ত্রী অঞ্জলি চট্টোপাধ্যায়কে বলেছিলেন, তুমি আমাকে যতটা ফেলনা ভাবো আমি কিন্তু ততটা নই। পুরো ঘটনা শুনে ভীষণ হেসেছিলেন অঞ্জলি দেবী। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।